আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কিছুদিন ধরে মুষলধারে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ এবং এরই মধ্যে আমি বের হয়ে পড়লাম যে ঘাস কাটার জন্য, কারণ আমাদের তো কাজ করতেই হবে এবং যার কারণে বৃষ্টি বাধা পেরিয়েও মাঠের দিকে রওনা করেছি এবং মাঠের দিকে আইসা দেখি মেঘাচ্ছন্ন পরিবেশে কেমন আছে এবং এরই মধ্যে আমি দেখলাম যে আমাদের ধন্দাল গাছের অবস্থা কীরকম এবং এদিকে খেয়াল করলাম যে অনেক পোকামাকড়ের আক্রমণ হয়ে গেছে এবং অতিরিক্ত বৃষ্টির কারণে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়ে গেছে, যার কারণে কিছু ওষুধ প্রয়োগ করতে হবে এবং এর মধ্যে এসে জমিতে এসে আমার ঘাস কাটা শুরু করলাম, কারণ ঘাস কেটে আমাদের বাড়িতে চলে যেতে হবে এবং মেঘের অবস্থা সেটা ভালো না, কারণ অনানুকূল বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে একটা কথা হচ্ছে, বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে মানুষের ক্ষতি হয়ে থাকে, কারণ এখন পাটের জমিতে পাট বেশি একটা বড় হয় না, যার কারণে অতিরিক্ত বৃষ্টি হলে পাটের জমিতে পানি জমতে পারে, পানি জমে গেলে এবং পাট নষ্ট হয়ে যাবে, যার কারণে অতিরিক্ত বৃষ্টি হলে মানুষের ক্ষতির সম্ভাবনা বেশি হচ্ছে। এবং এরই মধ্যে আমার ঘাস কাটাও শেষ হয়ে গেছে এবং ঘাস কেটে কিছু পাতা সংগ্রহ করছিলাম, কারণ আমাদের বাড়িতে একটা খাসি আছে এবং সে তার খাওয়ানোর জন্য পাতা সংগ্রহ করে আমি চলে যাবো বাড়িতে গিয়ে ঘাসগুলো কুচি করে কেটে গরুর খাবার দিতে হবে। এবং এরই মধ্যে আমার চাচাতো ভাই এবং ভাতিজা চলে এসেছে তাদের জমি দেখার জন্য, বৃষ্টির মধ্যে চলে এসেছে, কারণ জমিতে পানি জমে গেলে ভেন্ডি গাছ নষ্ট হয়ে যেতে হবে। এবং এরই মধ্যে আমার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবং কাজ সম্পূর্ণ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, যার কারণে মাথায় টুকটাটা বেঁধে নিয়ে এসেছি এবং গামছাটা বেঁধে নিয়ে মাথায় করে বাড়ির দিকে রওনা দিলাম এবং বাড়িতে এসে ঘাসগুলো কুচি করে কেটে গরু খাওয়া দিতে হবে। এখন আকাশের অবস্থা বেশি না, কখন যেন আবার ঝপঝপ করে বৃষ্টি হতে পারে এবং এর মধ্যেই আমার ছোটো ভাই একটু দেখতেছিল যে মেঘের বাতাস এবং সুন্দর পরিবেশে দেখতে খুব ভালো লাগতেছিল, যার কারণে সে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছে এবং এর মধ্যেই আমি একটু সাবধানে সাইকোটা বের হচ্ছি, কারণ চারিপাশে শুধু পিছলা হয়ে গেছে এবং আমাদের নদীতে পানি মাশাআল্লাহ ভালোই বেড়ে গেছে। আসলে এই বৃষ্টি সবার জন্য সুখের হয় না, কারণ কিছু কিছু মানুষের এই বৃষ্টির মধ্যে অনেক কাজ করতে হয়, যার কারণে বৃষ্টি সবসময় সুখের হয়ে থাকে না, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে সবার মানুষেরই একটা অসুবিধা হয়ে থাকে। বৃষ্টি হালকা পাতলা হলেই সেটাই ভালো হয় এবং এর মধ্যে আমি চলে আসলাম বাড়িতে এবং বাড়িতে এসে ঘাসগুলো রেখে পাতাটা আলাদা করে রাখতে হবে, কারণ পাতাটা তো আর কাটবো না, যার কারণে পাতাটা নিয়ে আলাদা করে রাখলাম এবং আলাদা করে রেখে আমার ঘাস কাটা কাজ শুরু করলাম এবং ঘাসগুলো কেটে কিছু খড় কাটতে হবে এবং খড় আর ঘাস একসাথে মিশিয়ে গরুটাকে খাবার দিতে হবে। মাশাআল্লাহ গুড়ি বৃষ্টিতে কাজ করতে খুব ভালো লাগে, যার কারণে মনের আনন্দে কাজগুলো করতেছিলাম এবং আমাদের তো কাজ করতেই হবে, যার কারণে আমরা মনে সবসময় আনন্দ রাখি এবং আনন্দ রেখেই কাজগুলো করে থাকি। এবং এর মধ্যে আমার ঘাস কাটা কমপ্লিট হয়ে গেছে এবং ঘাস কাটা কমপ্লিট করে আমরা খড়ে পালায় চলে গেলাম এবং খড়ে পালায় গিয়ে খড়গুলো বের করতেছি এবং বিজেলেগুলো বের করে তারপরে এইগুলো কেটে কুচি করে সাথে মিশিয়ে রাখতে হবে, কারণ মিশিয়ে এখন তো বেশি একটা ঘাস কাটা যাবে না, কারণ অতিরিক্ত বৃষ্টি হলে তখন এই গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে হালকা কিছু ঘাস কাটলাম এবং হালকা কিছু খড়গুলো কেটে মিশ্রণ করে গুছিয়ে রেখে এবং কিছু খাবার দিয়ে আমার গোসল করতে হবে, কারণ এখন বেলা প্রায় দুপুর পেরিয়ে গেছে এবং এরই মধ্যে আমার ঘাস এবং খড় কাটা সম্পূর্ণ হয়ে গেছে এবং এগুলো ভালোভাবে মিশ্রণ করতেছি এবং মিশ্রণ করে কোনোভাবে গুছিয়ে রেখে কিছুটা খাবার দিয়ে আমাকে চলে যেতে হবে এখান থেকে এবং গোসলখানায় গোসল করে রিল্যাক্সে একটা ঘুম দিতে হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।